এবার একটু দেখি যে ইন্টারেস্ট আর অ্যাটেনশন আর মেমোরির কি সম্পর্ক। ইন্টারেস্ট ইজ দি মাদার অফ অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ দি মাদার অফ মেমোরি। যতক্ষণ আপনার মজা লাগছে, ভালো লাগছে, আগ্রহ আছে, ততক্ষণ কিন্তু আপনার অ্যাটেনশনটা অনেক স্ট্রং হবে। আর অ্যাটেনশন যখন স্ট্রং থাকবে তখন মেমোরি এমনিই ভালো কাজ করবে। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ হলো স্লিপ। ঘুমানোর আগে যে ক্লাসটা আপনি নিয়ে করেছেন সেই ক্লাসে আপনি কিছু কিছু শব্দ জট ডাউন, কিছু কিছু শব্দ লিখবেন। টিচারের দিকে তাকিয়ে আপনি খাতায় লিখতে পারেন। যখন ক্লাস শেষ হবে ঘুমানোর কখনো আগে, হয়তো 1 ঘন্টা পরেই হোক আর 10 ঘন্টা পরেই হোক, ঘুমানোর আগে যদি ওই পাতাটা দেখেন, লেখাগুলো একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে ওই শব্দগুলো, ওই লেসনগুলো, ওই তথ্যগুলো ব্রেনে থেকে যাবে। কারণ ঘুমানোর সময় ডিফ্র্যাগমেন্ট করবে। ডিফ্র্যাগমেন্ট কম্পিউটারে আপনি দেখবেন যে ডিফ্র্যাগমেন্ট করা হয়। ডিফ্র্যাগমেন্ট তার মানে কম্পিউটার যখন আপনি সি ড্রাইভ একটা ডিফ্র্যাগমেন্ট একটা অপশন আছে, সেটা করবেন, তাহলে দেখবেন যে মেমোরিটা সুন্দর সাজিয়েছে। তার মানে ইন্টারেস্ট নিয়ে যদি আপনি ক্লাস করেন, অ্যাটেনশন যদি থাকে, মেমোরি ভালো কাজ করবে। আর ঘুমানোর আগে ওই ক্লাসটা নিয়ে যদি একটু ভাবেন, বা একটা বই পড়ছেন, একটা পাতা পড়ছেন, যদি পড়াটা একটু রিভিউ করেন, মনের মধ্যে কাজ করান, তাহলে দেখবেন যে ভালো মেমোরি কাজ করছে। ঘুমানোর সময়ে ওই মেমোরিটা সুন্দরভাবে গোছানো হচ্ছে। আপনার ছেলে বা আপনার ছোট ভাই ক্লাস 1-এ পড়ে, ক্লাস 1-এ ফার্স্ট হয়েছে, আবার 2, 3 এভাবে ক্লাস দেখা যাবে 10-এ ফার্স্ট হয়েছে, রাইট? কিন্তু হঠাৎ করে কিন্তু এই রেজাল্ট আপনার 5-এ চলে যেতে পারে, 20-তে চলে যেতে পারে। কারণ এই ইন্টারেস্টটা বাড়ছে কিনা লক্ষ্য করতে হবে। সেই জন্য আমি ক্লাসে বলি যে তোমার ছোট ভাই ক্লাস 6 পর্যন্ত ফার্স্ট হয়েছে, কিন্তু আমি কিন্তু খুব একটা আগ্রহী না, আমি খুব একটা খুশি না। কারণ হলো যে আমার পরীক্ষার বিষয়ে যে ইন্টারেস্টটা দিন দিন কমছে নাকি বাড়ছে। ইন্টারেস্ট যত দিন দিন বাড়বে তত কিন্তু রেজাল্ট আস্তে আস্তে ভালো হবে। আর আপনার তো ক্লাস 8 পর্যন্ত খুব একটা টেনশন নাই, 9-এ উঠে একটু টেনশন হবে, কারণ হলো যে এসএসসি পরীক্ষা আছে। কিন্তু এসএসসির আগে দেখবেন যে আপনার ছোট ভাই বা আপনার ছেলে মেয়ে কেউ না কেউ, যে যার কথা আপনি বলছেন, তারা কিন্তু অনেক ভালো করবে। তার মানে অনেকে আবার এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত খারাপ করে, অনার্সে এসে অনেক ভালো করে, তারপরে মাস্টার্সে এসে ভালো করে। কেন? কারণ হলো যে তার ইন্টারেস্টটা থেকে গেছে। এই ইন্টারেস্টটা, মৌলবীরা বলে যে সামথিং ইজ লস্ট, মানি ইজ লস্ট, এই লস, ওই লস, সামথিং ইজ লস, রাইট? সামথিং। কিন্তু যখন চরিত্র খারাপ হয়ে যায় তখন এভরিথিং ইজ লস্ট বলা হয়। কিন্তু এখন কিন্তু এতটা চরিত্র ওইভাবে মানুষ দেখে না। খুব গুরুত্বপূর্ণ হলো যে ক্যারেক্টার ইজ লস্ট, হয়তো সামথিং ইজ লস্ট, যদিও ক্যারেক্টার খারাপ করা যাবে না। ক্যারেক্টার বলতে ছেলে মেয়ের মেলামেশা, এরকম অর্থে হয়তো আমি যদি বলি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে ইন্টারেস্টটা দিন দিন কমছে না বাড়ছে, এটা আপনার খুবই লক্ষ্য করার বিষয়। স্কুলে যে পড়াশোনা চাপাচাপি করা হয়, প্রেশার ইজ দেয়ার, অনেক পড়াশোনার চাপ, রাইট? এই পড়াশোনার চাপ যত বাড়বে, যত প্রেশার দিবেন, যত বকাঝকা করবেন, যত চাপাচাপি করবেন, তত কিন্তু এই ইন্টারেস্টটা কমে যাবে। প্রাইমারি স্কুলে প্রতিদিন ক্লাসে যায়, আপনি হয়তো বাধ্য করেন, কোচিং করেন, করান, তারপরে প্রাইভেটের টিচার দেন। এতে হবে কি যে ছাত্র, আপনার ছেলে মেয়ে বিরক্ত হয়ে আস্তে আস্তে আগ্রহটা হারিয়ে ফেলতে পারে। ফলে প্রথমে হয়তো ভালো করছে, এমনকি এসএসসিতে ভালো করছে, কিন্তু যে এইচএসসিতে খারাপ করছে। আবার এইচএসসিতেও যদি ভালো করে অনার্সে গিয়ে করছে না, ফ্রি হয়ে যাচ্ছে। কারণ এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি আপনার ছেলে মেয়েকে অনেকটা কড়া শাসনে রাখতে পারেন, কিন্তু অনার্সে উঠে পারেন না, মাস্টার্সে উঠে পারেন না। আসলে পড়াশোনা একটা মজার জিনিস, ভালো লাগার জিনিস। আপনাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। আপনি যদি হাউস ওয়াইফ হন, বাসায় কাজ করলেন, করতে করতে 1 আওয়ার or 2 আওয়ার্স আপনি একটা কমেডি, হাসির গল্পের বই আপনি পড়তে থাকলেন, তখন কি হবে? মাঝে মাঝে আপনি হাসবেন আর পড়বেন। আপনার ছেলেমেয়েরা আশেপাশে ঘুরঘুর করবে, তারা বলবে কি বা কি পড়ো, কি করো। তারা আস্তে আস্তে বুঝতে পারে, আপনার গুরুত্ব দেওয়ার দরকার না, আপনি পড়তে থাকবেন, হাসতে থাকবেন।
একটা সময়ে বাচ্চারা কি করবে, দে মে বি ইন্টারেস্টেড, মনে করবে যে ও বাবা বইয়ের মধ্যেও তো মজা আছে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা বই পড়েন, বাচ্চারা দেখবে যে আপনি বই পড়ছেন, হাসছেন, মজা পাচ্ছেন, তখন তারা আস্তে আস্তে বুঝতে পারবে যে বইয়ের মধ্যে মজা আছে। বুকস আর ইন্টারেস্টিং। আর এটা গল্পের বই হতে পারে, কমেডি হতে পারে, সায়েন্স ফিকশন হতে পারে, যে যা বই পছন্দ করে সেগুলো স্বাধীনভাবে পড়তে দিতে হবে। আস্তে আস্তে তাদের মধ্যে এমন একটা অবস্থা হবে যে অনেক পড়াশোনায় ভালো কিন্তু রেজাল্ট খারাপ, তাই না? ফলাফল রেজাল্ট খারাপ, কিন্তু তখন সে নিজেই ভাববে যে আমি এত পড়ি, রেজাল্ট ভালো হয় না কেন। তখন সে কিন্তু একাডেমিক যে স্কুল কলেজে পড়াশোনার যে বইগুলো আছে সেগুলো সে নিজের থেকেই পড়তে থাকবে। তার মানে ক্লাস 8 পর্যন্ত ভালো না করুক, সমস্যা কি, 9-এ উঠে ভালো হবে, এসএসসি ইন্টারমিডিয়েটের পরে ভালো হবে। একটা সময় না একটা সময় সে নিজেই বুঝবে যে স্টাডিজ আর ভেরি ইম্পর্টেন্ট, পড়াশোনা ছাড়া কিছু গতি নাই। ফার্স্ট হলে সবাই পছন্দ করে, সম্মান করে, বাবা মা খুশি হয়, স্কুলে সুনাম হয়, ভালো চাকরি পাওয়া যায়, ভালো প্রেম বিয়ে অনেক কিছু পাওয়া যায়, তারপরে ভালো জব পাওয়া যায়, অনেক ধরনের সুবিধা আছে পড়াশোনা বেশি করলে। সেটা ওই ছেলে মেয়েদের মাথার মধ্যেই যেন চলে আসে। ওদেরকে চাপিয়ে দিলে বলবে যে এটা তো আমার মায়ের কাজ, এটা আমার বাবার কাজ, এভাবে লাভ হবে না। আপনি ধৈর্য ধরেন, ছেলে মেয়েদেরকে একটু পরিবেশ দেওয়ার চেষ্টা করেন, আপনি বাসায় বই পড়েন, হাসির বই, মজার বই মনোযোগ দিয়ে পড়েন, আপনার ছেলে মেয়েরা ওগুলো দেখবে, দেখে ভালো লাগবে, তারাও পড়তে উদ্বুদ্ধ হবে, পড়াশোনায় করবে, একটা সময় একাডেমিক্যালি তারা ভালো করবে, আবার অনেক জ্ঞান অর্জন করবে। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।